জুলাই সিটি ফাউন্ডেশন তৈরি হওয়ার পরে এটার প্রথম দায়িত্ব দেওয়া হয়েছে স্নিগ্ধকে। একদম সরাসরি বলবো, স্নিগ্ধ। জুলাই জুলাই সিটি ফাউন্ডেশনের কর্মকর্তা মনে হয় 60 জন বা 70 জন বা এরকম কিছু একটা হবে। এর মধ্যে 42 জন না 40 জনই তার নিজের আত্মীয়। অন্তর্বর্তীকালীন সরকার তো জুলাই যারা আহত ছিলেন তাদেরকে আমরা দেখেছি যথেষ্ট পরিমাণ মূল্যায়ন করেছে, তাদেরকে অন্তর্ভুক্ত করেছে। যারা শহীদ হয়েছেন তাদের ক্ষেত্রেও খুব জোরালোভাবে কাজ করেছে। আপনি কি বলতে চাচ্ছেন যে তাদের সেই কাজের মধ্যে মানে কাজটা পরিপূর্ণ ছিল না বা এখনো কাজটা অপূর্ণ, এটাই বলতে চাচ্ছেন? এই তো 1-2 মাস আগে তো একজন মাথায় বুলেট নেওয়া অবস্থা মারা গেল না, শহীদ হলো না, আশরাফুল ময়মনসিংহের। তো চিকিৎসার ক্ষেত্রে, আহতদের চিকিৎসার ক্ষেত্রে অনেক অনেক হয়েছে, মানে অনেক অবহেলা হয়েছে। আমি একদম ওপেনলি বলে, জুলাই সিটি ফাউন্ডেশন তৈরি হওয়ার পরে এটার প্রথম দায়িত্ব দেওয়া হয়েছে স্নিগ্ধকে। একদম সরাসরি বলবো, স্নিগ্ধ। জুলাই জুলাই সিটি ফাউন্ডেশনের কর্মকর্তা মনে হয় 60 জন বা 70 জন বা এরকম কিছু একটা হবে। এর মধ্যে 42 জন না 40 জনই তার নিজের আত্মীয়, স্নিগ্ধরাত্মীয়। স্নিগ্ধ আত্মীয় সবাই। তাদেরকে ঢুকাইছে, যোগ্য ব্যক্তিদেরকে সেখানে বসানো হয় নাই। এবং আমি আপনার নাম ধরে ধরে, আমার কাছে লিস্ট আছে, নাম ধরে ধরে বলতে পারবো এটা স্নিগ্ধর এই এই পরিচিত, এই পরিচিত থেকে এই পরিচিত, তারা এই দায়িত্বে আছে। কিন্তু তারা অযোগ্য হওয়ার কারণে যে 1000 কোটি টাকা না মনে হয়, নাকি 100 কোটি টাকা, সরি 100 কোটি টাকা একটা বাজেট তাদেরকে দেওয়া হয়েছিল এগুলো দিয়ে শহীদ আহতদের কল্যাণ করার জন্য, তারা কতটুকু করতে পারছে আমি জানি না। পারে নাই, মানে এরপর এটা তো তো উনি নিজেই সেখান থেকে পদত্যাগ পদত্যাগ করলো। করেছেন। হ্যাঁ, মানে আপনি আহতদের সাথে কথা বলে বুঝবেন তারা পায় নাই কিছু তেমন। হ্যাঁ, তাদের চিকিৎসাটাই তারা ভালো মতো পায়নি। মানে আমি জানি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আহতদের মধ্যে একটা 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 দল বিক্রি হয়ে গেছে এবং হচ্ছে তারা বিভিন্নভাবে টাকার পিছনে ছুটতেছে, এটা সত্যি। কিন্তু এটাও সত্যি যে বাস্তব আহত যারা আসলে অনেকে অনেক কষ্টের মধ্যে দিয়ে যাইতেছে। আমি কিছুদিন আগে আমি এক ভাইয়ের পোস্ট দেখলাম, আমার এক আহত ভাইয়ের, সে হচ্ছে কৃত্রিম পা ব্যবহার করে। তার কৃত্রিম পাটাও ভেঙে গেছে, কারণ তাকে ভালো একটা পা দেওয়া হয়নি। সে হাঁটতে পারতেছে না, রিক্সা থেকে নামার সময় মানে পড়ে যায়। পাপ একটা সরকার দিয়েছিল সেটা ভেঙে গেছে। মানে পা তো কেটে ফেলছে, তো পা হাঁটার জন্য একটা কৃত্রিম পা সে মানে দেওয়া হয়েছিল তারে, বাট সেটাও নড়বড়ে। তো তার জন্য আমরা কিছু চেষ্টা করছিলাম এভাবে, মানে আহতদের আসলে অনেক কষ্ট।